আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা স্পোকেন লাইভ ক্লাস 2তে হাজির হতে পেরেছি। আজকের এই স্পোকেন লাইভ ক্লাস 2 এর বিষয়বস্তু হলো শুড এবং শুড হ্যাভ। শুড এবং শুড হ্যাভ। বেসিক্যালি আমরা সবাই কিন্তু জানি শুড অর্থ হলো উচিত এবং শুড হ্যাভ অর্থ হলো উচিত ছিল। এই শুড দিয়ে যদি আমরা বাক্য তৈরি করতে যাই, অহরহ হাজার হাজার যদি বাক্য তৈরি করতে চাই, আমাদেরকে একটি স্ট্রাকচার ফলো করতে হবে। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব 1। কি বললাম? সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব 1। এবার যদি বলি আমার যাওয়া উচিত, কি হবে? আই শুড গো। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তার যাওয়া উচিত, হি শুড গো। এবার যদি সেম ওয়েতে বলি আমার খেলা উচিত, আই শুড প্লে। তোমার খেলা উচিত, ইউ শুড প্লে। তার খেলা উচিত, হি শুড প্লে। আমার জানা উচিত, আই শুড নাও। তোমার জানা উচিত, ইউ শুড নাও। তার জানা উচিত, হি শুড নাও। আমার পড়া উচিত, কি হবে? আই শুড রিড। তোমার পড়া উচিত, ইউ শুড রিড। তার পড়া উচিত, হি শুড রিড। এইবার যদি বলি আমার লেখা উচিত, ইংরেজিটা আপনারা করেন তো, আমাকে কমেন্ট করে জানান। তোমার লেখা উচিত, ইউ শুড রাইট। তোমার লেখা উচিত, ইউ শুড রাইট। তার লেখা উচিত, হি শুড রাইট। আমার পরিষ্কার করা উচিত, আই শুড ক্লিন। তোমার পরিষ্কার করা উচিত, ইউ শুড ক্লিন। তার পরিষ্কার করা উচিত, হি শুড ক্লিন। এইবার যদি বলি আমার ঘুমানো উচিত, কি হবে? আই শুড স্লিপ। তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ। তার ঘুমানো উচিত, হি শুড স্লিপ। আমার আবেদন করা উচিত, কি হবে? আই শুড অ্যাপ্লাই। তোমার আবেদন করা উচিত, ইউ শুড অ্যাপ্লাই। তার আবেদন করা উচিত, হি শুড অ্যাপ্লাই। এইবার যদি বলি আমার সংরক্ষণ করা উচিত, আই শুড সেভ। তোমার সংরক্ষণ করা উচিত, ইউ শুড সেভ। তার সংরক্ষণ করা উচিত, হি শুড সেভ। এইবার যদি বলি আমার সাক্ষাৎ করা উচিত, কি হবে? ইংরেজিটা করেন তো আপনারা। আমার সাক্ষাৎ করা উচিত, আমার সাক্ষাৎ করা উচিত, আই শুড মেট। তোমার সাক্ষাৎ করা উচিত, ইউ শুড মেট। তোমার সাক্ষাৎ করা উচিত, ইউ শুড মেট। তার সাক্ষাৎ করা উচিত, হি শুড মেট। এবার যদি বলি আমার তৈরি করা উচিত, কি হবে? আই শুড মেক। তোমার তৈরি করা উচিত, ইউ শুড মেক। তার তৈরি করা উচিত, হি শুড মেক। এবার এই আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে মুখের জড়তা দূর করার জন্য 6টা স্টেপে প্রতিটা সেন্টেন্সকে প্র্যাকটিস করা। কয়টা স্টেপে? 6টা স্টেপে। প্রথম স্টেপে ওই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ ওয়েতে বলবো। সেকেন্ড স্টেপে ওই সেন্টেন্সটাকে নেগেটিভ ওয়েতে বলবো। থার্ড স্টেপে ওই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ ওয়েতে বলবো। ফোর্থ স্টেপে ওই সেন্টেন্সটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ ভাবে বলবো। এবং 5 স্টেপে ওই সেন্টেন্সটাকেই অ্যাফার্মেটিভ আর WH কোশ্চেন যুক্ত করে বলবো। আর 6 নাম্বার স্টেপে ওই সেন্টেন্সটাকেই নেগেটিভ আর WH যুক্ত করে করব। তো চলুন এই ওয়েতে প্রতিটা সেন্টেন্স প্র্যাকটিস করা যাক। প্রথমে আমি একটা সেন্টেন্স নিলাম, তোমার কাজটি করা উচিত, কি হবে? ইউ শুড ডু দ্য ওয়ার্ক। তোমার কাজটি করা উচিত না, ইউ শুডেন্ট ডু দ্য ওয়ার্ক। তোমার কি কাজটি করা উচিত?
শুড ইউ ডু দ্য ওয়ার্ক, তোমার কি কাজটি করা উচিত না? শুডেন্ট ইউ ডু দ্য ওয়ার্ক, কেন তোমার কাজটি করা উচিত? হোয়াই শুড ইউ ডু দ্য ওয়ার্ক, কেন তোমার কাজটি করা উচিত না? হোয়াই শুডেন্ট ইউ ডান দ্য ওয়ার্ক। এবার যদি সেম ওয়েতেই বলি আমার খেলা উচিত, কি হবে? আই শুড প্লে, তোমার খেলা উচিত, ইউ শুড প্লে, তার খেলা উচিত, হি শুড প্লে। এবার যদি বলি তোমার খেলা উচিত, এটাকে যদি আমরা নেগেটিভ করি, তোমার খেলা উচিত, ইউ শুড প্লে, তোমার খেলা উচিত না, ইউ শুডেন্ট প্লে। তোমার কি খেলা উচিত? শুড ইউ প্লে, তোমার কি খেলা উচিত না? শুডেন্ট ইউ প্লে। কেন তোমার খেলা উচিত? হোয়াই শুড ইউ প্লে, কেন তোমার খেলা উচিত না? হোয়াই শুডেন্ট ইউ প্লে। এইবার যদি বলি আমার পড়া উচিত, আই শুড রিড, তোমার পড়া উচিত, ইউ শুড রিড, তোমার পড়া উচিত না, ইউ শুডেন্ট রিড। তোমার কি পড়া উচিত? শুড ইউ রিড, তোমার কি পড়া উচিত না? শুডেন্ট ইউ রিড। কেন তোমার পড়া উচিত? হোয়াই শুড ইউ রিড, কেন তোমার পড়া উচিত না? হোয়াই শুডেন্ট ইউ রিড। ওকে, এবার যদি বলি আমার ঘুমানো উচিত, আই শুড স্লিপ, তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ, তোমার ঘুমানো উচিত না, ইউ শুডেন্ট স্লিপ। তোমার কি ঘুমানো উচিত? শুড ইউ স্লিপ, তোমার কি ঘুমানো উচিত না? শুডেন্ট ইউ স্লিপ। কেন তোমার ঘুমানো উচিত? হোয়াই শুড ইউ স্লিপ, কেন তোমার ঘুমানো উচিত না? হোয়াই শুডেন্ট ইউ স্লিপ। এবার সেম ওয়েতেই যদি বলি আমার লেখা উচিত, আই শুড রাইট, তোমার লেখা উচিত, ইউ শুড রাইট, তোমার লেখা উচিত না, ইউ শুডেন্ট রাইট, তোমার লেখা উচিত না, ইউ শুডেন্ট রাইট। তোমার কি লেখা উচিত? শুড ইউ রাইট, তোমার কি লেখা উচিত না? শুডেন্ট ইউ রাইট। কেন তোমার লেখা উচিত? হোয়াই শুড ইউ রাইট, কেন তোমার লেখা উচিত না? হোয়াই শুডেন্ট ইউ রাইট। তোমার আবেদন করা উচিত, ইউ শুড অ্যাপ্লাই, তোমার আবেদন করা উচিত না, ইউ শুডেন্ট অ্যাপ্লাই। তোমার কি আবেদন করা উচিত? এটা ইংরেজি করেন তো, তোমার কি আবেদন করা উচিত? সবাই কমেন্ট করে জানা, তোমার কি আবেদন করা উচিত? ওকে, সবাই মিলাই নেন। শুড ইউ অ্যাপ্লাই, তোমার কি আবেদন করা উচিত? শুড ইউ অ্যাপ্লাই, তোমার কি আবেদন করা উচিত না? শুডেন্ট ইউ অ্যাপ্লাই। কেন তোমার আবেদন করা উচিত? হোয়াই শুড ইউ অ্যাপ্লাই, কেন তোমার আবেদন করা উচিত না? হোয়াই শুডেন্ট ইউ অ্যাপ্লাই। ওকে, এবার যদি বলি আমার সাক্ষাৎ করা উচিত, আই শুড মেট, তোমার সাক্ষাৎ করা উচিত, ইউ শুড মেট, তোমার সাক্ষাৎ করা উচিত না, ইউ শুডেন্ট মিট। তোমার কি সাক্ষাৎ করা উচিত? শুড ইউ মিট, তোমার কি সাক্ষাৎ করা উচিত না? শুডেন্ট ইউ মিট। কেন তোমার সাক্ষাৎ করা উচিত? হোয়াই শুড ইউ মিট, কেন তোমার সাক্ষাৎ করা উচিত না? হোয়াই শুডেন্ট ইউ মিট। এবার যদি বলি আমার তৈরি করা উচিত, আই শুড মেক, তোমার তৈরি করা উচিত, ইউ শুড মেক, তার তৈরি করা উচিত, হি শুড মেক, তার তৈরি করা উচিত না, হি শুডেন্ট মেক। তার কি তৈরি করা উচিত? শুড হি মেক, তার কি তৈরি করা উচিত না? শুডেন্ট হি মেক। কেন তার তৈরি করা উচিত? হোয়াই শুড হি মেক, কেন তার তৈরি করা উচিত না? হোয়াই শুডেন্ট হি মেক। ওকে, এইবার আসলাম এবার আমাদের কিন্তু শুডটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। আমরা যদি এই 6টা স্টেপে প্রতিটা সেন্টেন্সকে প্র্যাকটিস করি আমাদের মুখের জড়তাটা থাকবে না ইনশাআল্লাহ। এইবার আসি উচিত ছিল। বেসিক্যালি আমরা কিন্তু অনেকে জানি উচিত ছিল ইংরেজিটা হলো শুড হ্যাভ। এইবার যদি বলি আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গান, সরি তার আগে একটা স্ট্রাকচার দেওয়া উচিত ছিল, যেটা হলো যে এই শুড হ্যাভ দিয়ে যদি আমরা ইংরেজিতে অহরহ হাজার হাজার বাক্য তৈরি করতে চাই আমাদেরকে একটি স্ট্রাকচার ফলো করতে হবে। স্ট্রাকচারটি কি? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্ব 3, সাবজেক্ট প্লাস
should have plus verb 3 ওকে যদি বলি আমার যাওয়া উচিত ছিল I should have gone তোমার যাওয়া উচিত ছিল you should have gone তার যাওয়া উচিত ছিল he should have gone এবার যদি বলি আমার বাজারে যাওয়া উচিত ছিল I should have gone to market তোমার বাজারে যাওয়া উচিত ছিল you should have gone to market তার বাজারে যাওয়া উচিত ছিল he should have gone to market এবার যদি বলি আমার খেলা উচিত ছিল I should have played তোমার খেলা উচিত ছিল কি হবে কমেন্ট করেন তো সবাই you should have played তোমার খেলা উচিত ছিল এবার যদি বলি তার খেলা উচিত ছিল he should have played এবার যদি বলি আমার জানা উচিত ছিল I should have known তোমার জানা উচিত ছিল you should have known তার জানা উচিত ছিল he should have known এবার যদি বলি আমার পরিষ্কার করা উচিত ছিল I should have cleaned তোমার পরিষ্কার করা উচিত ছিল you should have cleaned তার পরিষ্কার করা উচিত ছিল he should have cleaned এবার যদি বলি আমার আবেদন করা উচিত ছিল I should have applied তোমার আবেদন করা উচিত ছিল you should have applied তার আবেদন করা উচিত ছিল he should have applied এবার যদি বলি আমার অপেক্ষা করা উচিত ছিল I should have waited এবার যদি বলি আমার ব্যবহার করা উচিত ছিল কি হবে I should have used তোমার ব্যবহার করা উচিত ছিল you should have used তার ব্যবহার করা উচিত ছিল he should have used এবার যদি বলি আমার ধৌত করা উচিত ছিল কি হবে I should have washed তোমার ধৌত করা উচিত ছিল you should have washed তার ধৌত করা উচিত ছিল he should have washed এবার যদি বলি অনেকে বলা লাগে না যে তুমি আসছিলা তোমার থামা উচিত ছিল কি হবে you should have stopped তোমার থামা উচিত ছিল you should have stopped তার তোমার থামা উচিত ছিল you should have stopped আমার থামা উচিত ছিল I should have stopped তার থামা উচিত ছিল he should have stopped এবার যদি বলি আমার লেখা উচিত ছিল I should have written তোমার লেখা উচিত ছিল you should have written তার লেখা উচিত ছিল he should have written ওকে এইবার যদি এই should have দিয়েও আমরা সেই 6টা স্টেপে যদি প্র্যাকটিস করি প্রতিটা সেন্টেন্সকে ইনশাআল্লাহ এই should have দিয়েও আমাদের মুখের কোনো জড়তাটা থাকবে না আমাদের স্পোকেনের সময় সো চলুন শুরু করা যাক প্রথমে একটা সেন্টেন্স নিলাম তোমার কাজটি করা উচিত ছিল কি হবে you should have done the work তোমার কাজটি করা উচিত ছিল you should have done the work তোমার কাজটি করা উচিত ছিল না you shouldn't have done the work তোমার কি কাজটি করা উচিত ছিল should you have done the work কেন তোমার কাজটি করা উচিত ছিল why should you have done the work কেন তোমার কাজটি করা উচিত ছিল না why shouldn't you have done the work এবার যদি আরো একটা ভার্ব নিই তোমার খেলা উচিত ছিল you should have played তোমার খেলা উচিত ছিল না you shouldn't have played তোমার কি খেলা উচিত ছিল should you have played তোমার কি খেলা উচিত ছিল না shouldn't you have played কেন তোমার খেলা উচিত ছিল why should you have played কেন তোমার খেলা উচিত ছিল না why shouldn't you have played এবার যদি বলি তোমার পরিষ্কার করা উচিত ছিল you should have cleaned তোমার পরিষ্কার করা উচিত ছিল না you shouldn't have cleaned কেন তোমার পরিষ্কার করা উচিত ছিল
সরি, এটা আগে না। তোমার পরিষ্কার করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ক্লিনড। তোমার পরিষ্কার করা উচিত ছিল না, ইউ শুডন্ট হ্যাভ ক্লিনড। তোমার কি পরিষ্কার করা উচিত ছিল, শুড ইউ হ্যাভ ক্লিনড। কেন তোমার পরিষ্কার করা উচিত ছিল, হোয়াই শুড ইউ হ্যাভ ক্লিনড। কেন তোমার পরিষ্কার করা উচিত ছিল না, হোয়াই শুডেন্ট ইউ হ্যাভ ক্লিনড। এবার যদি বলি তোমার আবেদন করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ অ্যাপ্লাইড। তোমার আবেদন করা উচিত ছিল, কি হবে, ইউ শুড হ্যাভ অ্যাপ্লাইড। তোমার আবেদন করা উচিত ছিল না, ইউ শুডেন্ট হ্যাভ অ্যাপ্লাইড। তোমার কি আবেদন করা উচিত ছিল, শুড ইউ হ্যাভ অ্যাপ্লাইড। তোমার কি আবেদন করা উচিত ছিল না, শুডেন্ট ইউ হ্যাভ অ্যাপ্লাইড। কেন তোমার আবেদন করা উচিত ছিল, হোয়াই শুড ইউ হ্যাভ অ্যাপ্লাইড। কেন তোমার আবেদন করা উচিত ছিল না, হোয়াই শুডেন্ট ইউ হ্যাভ অ্যাপ্লাইড। ওকে, এবার যদি বলি তোমার ব্যবহার করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ইউজড। তোমার ব্যবহার করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ইউজড। তোমার ব্যবহার করা উচিত ছিল না, ইউ শুডেন্ট হ্যাভ ইউজড। তোমার কি ব্যবহার করা উচিত ছিল, শুড ইউ হ্যাভ ইউজড। কেন তোমার ব্যবহার করা উচিত ছিল, হোয়াই শুড ইউ হ্যাভ ইউজড। কেন তোমার ব্যবহার করা উচিত ছিল না, হোয়াই শুডেন্ট ইউ হ্যাভ ইউজড। এবার যদি বলি তোমার ধৌত করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ওয়াশড। তোমার ধৌত করা উচিত ছিল না, ইউ শুডেন্ট হ্যাভ ওয়াশড। তোমার কি ধৌত করা উচিত ছিল, শুড ইউ হ্যাভ ওয়াশড। তোমার কি ধৌত করা উচিত ছিল না, শুডেন্ট ইউ হ্যাভ ওয়াশড। ওকে, এবার যদি বলি কেন তোমার ধৌত করা উচিত ছিল, হোয়াই শুড ইউ হ্যাভ ওয়াশড। কেন তোমার ধৌত করা উচিত ছিল না, হোয়াই শুডেন্ট ইউ হ্যাভ ওয়াশড। এইবার যদি বলি আমার হাঁটা উচিত ছিল, কি হবে কমেন্ট করেন তো। আই শুড হ্যাভ ওয়ার্কড। আমার হাঁটা উচিত ছিল না, আই শুডেন্ট হ্যাভ ওয়ার্কড। না, আমার বললাম তো, তাই না? তাহলে আমার কি হাঁটা উচিত ছিল, শুড আই হ্যাভ ওয়াশড। আমার কি হাঁটা উচিত ছিল না, শুডেন্ট আই হ্যাভ ওয়ার্কড। কেন আমার হাঁটা উচিত ছিল, হোয়াই শুড আই হ্যাভ ওয়ার্কড। কেন আমার হাঁটা উচিত ছিল না, হোয়াই শুডেন্ট আই হ্যাভ ওয়ার্কড। ওকে, এবার যদি বলি আমার থামা উচিত ছিল, আই শুড হ্যাভ স্টপড। তোমার থামা উচিত ছিল, ইউ শুড হ্যাভ স্টপড। তোমার থামা উচিত ছিল না, ইউ শুডেন্ট হ্যাভ স্টপড। তোমার কি থামা উচিত ছিল, শুড ইউ হ্যাভ স্টপড। তোমার কি থামা উচিত ছিল না, শুডেন্ট ইউ হ্যাভ স্টপড। কেন তোমার থামা উচিত ছিল, হোয়াই শুড ইউ হ্যাভ স্টপড। কেন তোমার থামা উচিত ছিল না, হোয়াই শুডেন্ট ইউ হ্যাভ স্টপড। এবার যদি বলি তোমার লেখা উচিত ছিল, ইউ শুড হ্যাভ রিটেন। তোমার লেখা উচিত ছিল না, ইউ শুডেন্ট হ্যাভ রিটেন। তোমার কি লেখা উচিত ছিল, শুড ইউ হ্যাভ রিটেন। তোমার কি লেখা উচিত ছিল না, শুডেন্ট ইউ হ্যাভ রিটেন। কেন তোমার লেখা উচিত ছিল, হোয়াই শুড ইউ হ্যাভ রিটেন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের সবার মুখের জড়তাটা দূর হয়ে যাবে। আমরা যদি এই 6টা স্টেপে প্রতিটা সেন্টেন্সকে প্র্যাকটিস করি তাহলে আমাদের মুখের জড়তাটা থাকবে না ইনশাআল্লাহ। আহমদুল্লাহ মাহদি commented that excellent, thank you for your lovely and wonderful comment, my dear honorable brother, my dear respectable brother, thank you so much. And many people commented. Okay, so আজকে বিদায় নিতে হবে আজকের এই ক্লাস থেকে। আসলে নেক্সট ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ক্যান বি এবং ফিল লাইক। ওকে, সো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।